হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে খেয়ে দিন না, বাবারা জিনে খেয়ে দিন না। আমার আল্লাহ সেই সময় জিবরাইলকে বললেন, যাও একটু আসমানে ঘুরে ঘুরে দেখাও। আমার নবী 7টা আসমান ঘুরে 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 দেখলেন। আমার নবীকে বলা হলো, যান আপনি একটু যান, জাহান্নামার একটু পরিবেশটা আপনি দেখে আসুন। আমার নবী জাহান্নামার দরজার সামনে গিয়ে হাজির হলেন। দরজার সামনে গিয়ে যখন পৌঁছালেন, সে সময় আল্লাহর আযাবের মালায়, আল্লাহর আযাবের ফারেশতারা আমার নবীকে দেখে সম্মানে তারা দাঁড়িয়ে পড়েছিলেন। তারা বলেছিল, বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সমস্ত ফারেশতারা উঠে দাঁড়িয়েছে, কিন্তু একটা ফারেশতার ভিতরে অহংকার ছিল। সে আমার নবীকে দেখে দাঁড়ালো না। আমার রাসূলুল্লাহকে দেখে এসে বেপরোয়া ভাব, তার মনটা নরম হলো না। আমার নবীকে দেখে দাঁড়ালো না, আমার নবীকে দেখে উঠলো না, আমার নবীকে দেখে সম্মান দিল না। হযরত জিবরাইল চুপ হয়ে গেলেন, খামোশ খেয়ে গেলেন। এ কি করে? রাসূলুল্লাহর সম্মান আল্লাহ বানিয়েছেন, নবীর ওপরে দরুদ পড়তে আল্লাহ বলেছেন। আল্লাহ নবীর ওপরে দরুদ পড়ে, আর সেই রাসূলুল্লাহর ওপরে ভালোবাসাই কিছুই বলল না, উঠে দাঁড়ালো না। হযরত জিবরাইল ফেরেশতা চুপ করে গেলেন। কিন্তু ফারেশতা যখন একজন ফারেশতা আমার নবীকে দেখে দাঁড়ালো না, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন, হে জিবরাইল, ও আমার নবীকে ভালোবাসে না, ও আমার নবীর প্রতি সম্মান দেয় না, ও আমার নবীকে শ্রদ্ধা করে না। যাও, আমি আল্লাহ বলি, জিবরাইল যাও, এখনই ওর ডানা দুটোকে কেটে দাও। ওর ডানাগুলোকে কেটে দিয়ে ওই ফারেশতাকে অন্ধকার জায়গায় নিক্ষেপ করো। হযরত জিবরাইল ফেরেশতা রাগান্বিত হলেন, হযরত জিবরাইল ফেরেশতা রেগে গেলেন। হযরত জিবরাইল ফেরেশতা রেগে গিয়ে ওই ফারেশতার ডানাগুলোকে কেটে দিলেন। ডানাগুলোকে কেটে দিয়ে অন্ধকার জায়গায় নিক্ষেপ করলেন, অন্ধকার জায়গায় ছুঁড়ে ফেলে দিলেন, কারণ নবীর ওপরে ভালোবাসা ছিল না বলে। কথা বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, যে ফারেশতার ভেতরে অহমিকা প্রকাশ পেল, কারণ রাসূলুল্লাহকে ভালোবেসে দাঁড়াতে হবে কেন? নবীর প্রতি শ্রদ্ধা দেখাতে হবে কেন? এই জন্য অহংকার খুব খতরনাক জিনিস। যার ভেতরে ঢুকেছে ধ্বংস তার জন্য নিশ্চিত। এই অহংকার আর হিংসা, এটা যার ভেতরে ঢুকেছে, অহংকার আর হিংসা, এটা একেবারে ধ্বংস নিশ্চিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবাyyana লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন। ঘুম পেয়ে যাচ্ছে না? হ্যাঁ, রাত অনেক, কি বলেন আপনারা? হ্যাঁ, রাত অনেক না? রাত অনেক, ঘুম পাওয়ারই কথা। ও আল্লাহ, একটা পার হয়ে গেছে তো। হ্যাঁ, আহা, তাহলে দোয়া কর দি নাকি গো? হ্যাঁ, বলে না আর একটু হোক। একবার তাকবীর দেন তো দেখি, না আর তাকবীর। সবাই মিলে দেন না আর তাকবীর। ওয়েদার মেঘলা বলে দিনের বেলা রোজা রেখেছিলেন নাকি? আওয়াজ কম কেন? একদম, একটু সবাই মিলে জোরে আওয়াজ করে দেন না, না আর তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামান দাদা পীরের হক সিলসিলা, নার তাকবীর।
হাজুরডাঙ্গা গ্রামের 62 সালে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই জন্য আমি আপনাদের প্রথমে কি বলেছিলাম, পাপ মুক্ত মানুষ হয়ে যান, পাপ মুক্ত মানুষ হলে আমার আল্লাহর সঙ্গে ট্রানজাকশন তৈরি হবে। আর যদি পাপ মুক্ত জীবন যদি না তৈরি করতে পারে, তাহলে টুপি পরা হবে, পাঞ্জাবি পরা হবে, এখানেও সার্ভিস দেবেন, আর কি বলে খাজুরডাঙ্গা বাজারে গিয়ে লটারির দোকানেও সার্ভিস দেবেন। মনে রাখবেন, কোনো দিন কিন্তু আমার আল্লাহর সঙ্গে কানেকশন যোগাযোগ থাকবে না। এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কথা আপনাদের বোঝাতে চাইছি না, এই ফারিস্তা অহমিকা ঢুকে যাওয়ার জন্য আল্লাহ বললেন, যাও ওর ডানা দুটো কেটে দিয়ে ওকে অন্ধকার জায়গায় নিক্ষেপ করে দাও। এই জন্য যার ভেতরে অহংকার আছে সে নাজাত পাবে না, যার ভেতরে হিংসা আছে সে নাজাত পাবে না। কারণ এখানে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারাম হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবাyyana লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, আহলে কিতাবদের অনেকে চায় ঈমান আনার পর তোমাদেরকে কুফরি অবস্থায় ফিরিয়ে নিতে। ঈমান আনার পর তোমাদেরকে কুফরি অবস্থায় ফিরিয়ে নিতে আহলে কিতাবদের অনেকে চায় ঈমান আনার পর তোমাদেরকে কুফরি অবস্থায় ফিরিয়ে নিতে, কিন্তু ফেরাতে না পারার কারণে হিংসা বশত তোমাদের ওপর এরূপ আচরণ করে। আজকে সারা পৃথিবীর দিকে তাকান, মুসলমান মার খাচ্ছে। বাবাজি আমার ভাইরা, আপনাদের জানা আছে ইসরায়েলের সৈন্যরা ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে হাজার হাজার মুসলমান, লক্ষ লক্ষ মুসলমানকে জানে মেরে ফেলেছে। শুধু তাই নয়, আপনাদের জানা আছে মায়ানমারের মুসলমানদের ওপরে কি নির্মম অত্যাচার হয়েছে, কি নির্মম তাদের ওপরে জুলুম হয়েছে, কেমন ভাবে তাদেরকে বাবাজি আমার ভাইরা তাদের জীবনগুলোকে শেষ করে দেওয়া হয়েছে। আপনাদের জানা আছে ও বাবাজি আমার ভাইরা, কারোর গলা কেটে দেওয়া হয়েছে, কারোর জ্যান্ত অবস্থায় পেটের মধ্য থেকে নারী ভুঁড়িগুলো বের করে নেওয়া হয়েছে। গর্ভবতী মহিলার পেটের ভেতর থেকে বল্লামের দ্বারা বড় তরোয়ালের দ্বারা তার বাচ্চা বের করে নেওয়া হয়েছে। কি নির্মম জুলুম হয়েছে, কি নির্মম ভাবে অত্যাচার হয়েছে। কত পাষাণ দিলের মানুষ তারা যেভাবে মায়ানমারের মানুষের উপর অত্যাচার করেছে, গোটা পৃথিবীর কাছে এটা দৃষ্টান্ত। এ তরুণিয়া শুনে রেখে দিন, ও বাবাজি আমার ভাইয়েরা শুনে রেখে দিন। আপনাদের জানা আছে, শুধু তাই নয়, আপনাদের জানা আছে বাবাজি আমার ভাইয়েরা, গোটা ভারতবর্ষের জমিনে যেভাবে আজকে দেখুন মব লিঞ্চিং শুরু হয়েছে, জ্যান্ত মানুষগুলোকে ধরে পিটিয়ে পিটিয়ে খুন করা হচ্ছে। আপনাদের জানা আছে গোটা ভারতবর্ষের জমিনে ও বাবাজি আমার ভাইয়েরা, কোথা সানাউল্লাহ থেকে শুরু করে আফলাক থেকে শুরু করে আফরাজুল থেকে শুরু করে, আপনাদের জানা আছে রাজস্থানের জমিনে যে কাজে গিয়েছিল মালদায় বাড়ি, সেই আফরাজুলের ওপরে ও বাবাজি আমার ভাইয়েরা, আপনাদের জানা আছে তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বাবাজি আমার ভাইয়েরা জঙ্গলের ধারে নিয়ে গিয়ে গাঁতি দিয়ে তার ওপর তার গোটা শরীরকে ক্ষতবিক্ষত করে দিয়ে ও বাবাজি আমার ভাইয়েরা তার উপরে পেট্রোল ঢেলে দিয়ে জ্যান্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়েছে। শুধু তাই নয়, সারা দেশ জুড়ে, সারা বাংলা জুড়ে আনিস খান থেকে শুরু করে যেভাবে নিরীহ মুসলমানগুলোকে মারা হয়েছে, একটা দুটো তিনটে নয়। আমরা দেখতে পাই কিছু হিংস্র পশুর ন্যায় কিছু মানুষ, তাদের চাল চলন, তাদের কথাবার্তাগুলো হিংস্র পশুর ন্যায় হয়ে গিয়েছে। তারা ধর্মের স্লোগান দিয়ে, জয় শ্রীরামের ধ্বনি দিয়ে নিরীহ মুসলমানগুলোকে হত্যা করেছে। একটা দুটো তিনটে নয়, হাজার হাজার। কারোর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, দোকান ভেঙে দেওয়া হয়েছে, মাদ্রাসা ভেঙে দেওয়া হয়েছে, ও বাবাজি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। এখানে অন্য কিছু কারণ নয়,
একটাই কারণ, সেটা হলো হিংসা। আল্লাহ বললেন তোমরা ঈমান আনার পর হিংসা বশত তোমাদের উপরে এরূপ অত্যাচার করে, এইরূপ জুলুম করে, এই জন্য আমি আল্লাহ বলি তোমরা তাদেরকে ক্ষমা করো এবং এড়িয়ে চলো, দূরে থাকো যতক্ষণ না আল্লাহর নির্দেশ হয়। এজন্য আমাদের কাজ হলো ক্ষমা করে দেওয়া, আমাদের কাজ হলো তাদের থেকে এড়িয়ে চলা। সূরা হুজুরাতের মধ্যে 11 নম্বর আয়াত দিয়ে বললেন আমার আল্লাহ, তোমরা একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে যেন তোমরা একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে যেন তোমরা বিদ্রুপ করো না, হতে পারে বিদ্রুপকারীদের চেয়ে তারা উত্তম। আল্লাহ এখানে কোনো মুসলমানকে ইন্ডিকেট করে বললেন না, কোনো খ্রিস্টান জাতিকে ইন্ডিকেট করে বললেন না, কোনো অমুসলমানকে ইন্ডিকেট করে বললেন না, আল্লাহ কোনো ধর্মের মানুষকে ইন্ডিকেট করে বললেন না, বরং আল্লাহ এটা সার্বিকভাবে বললেন কি কোনো কমিউনিটি যেন অন্য কোনো কমিউনিটিকে যেন বিদ্রুপ না করে। তোমরা একটা সম্প্রদায় যেন আর একটা সম্প্রদায়কে যেন তোমরা বিদ্রুপ করবে না, হতে পারে বিদ্রুপকারীদের চেয়ে তারা উত্তম। এই জন্য আল্লাহ এটা সার্বিকভাবে সমস্ত মানুষের জন্য দিলেন। তুমি মুসলমান হও, আল্লাহু আকবার বলে কারোর উপরে তুমি ছুরি চালাতে পারবে না। তুমি অমুসলমান হও, তুমি ধর্মের স্লোগান দিয়ে কারোর উপর ছুরি চালাতে পারবে না। কারণ মনে রেখে দিও আল্লাহ এই জন্য বললেন আল্লাহু আকবার, এটা ছুরি চালানোর জন্য নয়, বরং আল্লাহু আকবার আল্লাহকে স্মরণ করার জন্য তোমরা লাগাও। যখন তোমরা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো, কিন্তু আল্লাহু আকবার বলে কোনো মানুষের উপরে কোনো অমুসলিমের উপরে ছুরি চালাতে পারবে না। এটা আমার ধর্ম শিখিয়ে দিয়েছে, এই জন্য আমার ইসলাম শিখিয়েছে তোমরা একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে যেন বিদ্রুপ করো না, হতে পারে বিদ্রুপকারীদের চেয়ে তারা উত্তম। এরপর আল্লাহ কি বললেন, তোমরা একটা নারী আর একটা নারীকে যেন বিদ্রুপ করো না, হতে পারে বিদ্রুপকারীর থেকে সে উত্তম। তোমরা খালের পাড়ে গিয়ে পুকুরের পাড়ে গিয়ে তোমরা মাঝে মাঝে কলতলায় গিয়ে একটা মহিলা আর একটা মহিলাকে যেন খারাপ বলো না, গালাগালি করো না। কত সুন্দর শিক্ষা আমার আল্লাহর তরফ থেকে। মাঝে মাঝে হয় আপনাদের পাড়ায় নাকি না? এখানকার মেয়েগুলো খুব ভালো, কি বলেন আপনারা? কথা বলছেন না কেন? এখানের মহিলারা সব ভালো, তাই না? যে এই জন্য তো এলাকা গোটা গ্রাম খুঁজলে একটাও বন্ধন ঢোকে না, কি বলেন আপনারা? আইরে হায়, বন্ধন সুদ সব খেয়ে বসে আছে, আর মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে চলে যাচ্ছে। বন্ধন সুদ সব খেয়ে বসে আছে, আর ঈদের দিনে চকচকে জামা পরে সুরমা টুরমা মেখে ঈদ করতে যাচ্ছে। বন্ধন সুদ সব খেয়ে বসে আছে, আর বাবাজি জলসার মাহফিলে এসে ওয়াজ শুনে ঘরে পালাচ্ছে, আবার বন্ধন দিচ্ছে। আই রে হায়, মনে রাখবেন জান্নাতে যাওয়া যাবে না। দেখতে ভালো লাগে না, দাড়ি রাখবেন, দেখতে ভালো লাগবে, কারণ দাড়ির কাজ হলো বেরিয়ে পড়া, আর আপনার কাজ হলো কেটে কেটে ছোট করা। সুতরাং আপনি যদি তাকে সুযোগ দেন, সে দেখবেন তার কাজ সে কমপ্লিট করে দেবে, বড় হয়ে যাবে। দাড়ি রাখলেন, গেট আপ চেঞ্জ হয়ে গেল। 500 টাকা খরচা করলে আমার থেকে সুন্দর জামা পেয়ে যাবে, 150 টাকা খরচা করলে আমার থেকে ভালো টুপি পেয়ে যাবেন। এই টুপি পরে, জামা পরে, সুন্দর একটা চশমা বেরে গেট আপ চেঞ্জ করা যাবে, কিন্তু ভিতর চেঞ্জ, কথা বলে, ভিতর চেঞ্জ হবে না। আর আল্লাহ দেখবেন কি ভিতর, দেখবেন কি ভিতর। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। লাভ কিছু হবে না ভাই, যতক্ষণ আপনি ভিতর চেঞ্জ না করতে পারবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আল্লাহ তাহলে কি বললেন? একটা মহিলা আর একটা মহিলাকে যেন বিদ্রুপ করো না। চালা করতে গিয়েছো, গিয়ে একটু চালটা বড় হয়ে গেছে, হ্যাঁ, আপোষের মধ্যে বসে তোমরা একটা সমাধান করো, এর একটা সুষ্ঠু সলিউশন খুঁজে বের করো।
কিন্তু গালাগালি দিতে যেও না। কেন তোর অমুক কেন চালটা বাড়ালো, পুকুরের ঘাটে গিয়ে যেন আগুন লেড়ে লেড়ে শুরু করে দিও না। কথা বলছেন না কেন আপনারা? যখন অমুকের লোক আবার ঘর থেকে বেরিয়ে এলো, সে এসে বললে এই তুই কি মনে করেছিস না, তখন আপনি বলছে ও আচ্ছা, তখন মেয়েটা বলছে দাঁড়া, তুই তোর লোককে ডেকে নিয়ে এলি, আমার লোক নেই মনে হয়, দাঁড়া দেগঙ্গা বাজারে আছে, এক্ষুনি ফোন করছি, আসছে, তারপরে বোঝাবে। ব্যাস, এতক্ষণ ছিল মেয়ে মেয়ে ঝগড়া, এবারে হয়ে গেল পুরুষে পুরুষে ঝগড়া। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? হানা কিছু বলেন বাপ। যে হাই রে হাই জি, সবাই যদি খারাপ হয়ে যাবে, ভালোটা কে হবে? এখন সমস্যা কোথায় জানেন? এখন লোক মনে করছে যদি আমি খারাপ দিকটা বেছে নিই তাহলে লোকে আমাকে ভয় করবে। আরে কথা বলে না কেন? সততা দেখাবেন, ভালো ব্যবহার দেখাবেন, লোকে বলবে, ভয় করবে না। যত খারাপ ব্যবহার দেখাবেন লোকে তত আপনাকে ভয় করবে। এই জন্য কলকাতার পুলিশগুলো আপনারা দেখবেন, মাঝে মধ্যে দেখবেন, কি পুলিশগুলো আছে না, এই মোটা মোটা মোচ, মোটা মোটা গোপ দেখেছেন? আরে কথা বলেন না, গোপও বড় পেটও বড়। আরে কথা বলেন না কেন? গোপও যেমন বড়, পেটও তেমন বড়। মারাত্মক গোপ, মারাত্মক পেট, আবার কাঁধেতে লাইট জ্বলছে, বুকে ক্যামেরা আছে, দাঁড়া, এমনি ভয় খেয়ে গেল। কথা বলেন না কেন? চেহারা দেখলে, গোপ দেখলে এমনি ভয় খেয়ে যাচ্ছে, আবার মোটা মোটা, মাঝে মাঝে আবার কালো কালো চশমা পড়ছে। এমনি তো গোটা শরীরটা একবারে আলকাত্তার থেকে কালো আল্লাহ করে দিয়েছে, মানে এত ঘুষ খেয়েছে। তাই আমার এই জন্য মানুষ চাইছে এখন কি জানেন, যত খারাপ হব লোকে আমাকে ভয় করবে, আর একজন ভাবছে ওর থেকে খারাপ হলে তবে ও আমাকে ভয় করবে। এই জন্য আজকে নেতাদের কালচার এরকম, এই জন্য আজকে অফিস মহলে স্টাফদের কালচার এরকম, এই জন্য আজকে প্রশাসন লেভেলের যারা দায়িত্বে আছেন তাদের কালচার এরকম। তাদের মধ্যে কোনো আন্তরিকতা নেই, কোনো মহাব্বত নেই, কোনো ভালোবাসা নেই, কোনো ন্যায় বিচার নেই, কোনো তাদের মধ্যে সততা নেই, তাদের মধ্যে কোনো আপনার কি বলে শিষ্টাচার নেই, কিচ্ছু নেই। সব আপনার ঠিক আছে, তবু আপনাকে পয়সা দিয়ে যেতে হবে। কথা বলেন না কেন? গাড়ির কাগজপত্র সব ঠিক আছে, এরপরও আপনাকে পয়সা দিতে হচ্ছে। কথা বলছেন না কেন? আপনি দিতে হবে। কেন দিতে হবে? কিছু করার নাই। মোটরসাইকেলে নিয়ে যাচ্ছেন, সব কাগজ, হেলমেট আছে, পায়ে বুট আছে, সব আছে, তারপরেও বলছে এই এই ধোঁয়া কেন বেশি বেরোচ্ছে? যা, এবারে কি হবে? হ্যাঁ স্যার, স্যার স্যার গাড়িটা অনেক দিনের হয়ে গেছে। হ্যাঁ গাড়িটা অনেক দিনের হয়ে গেছে, লাও সামলাও, এবার সামলাও। যে ভাইরা আমার, এই জন্য আল্লাহ কি বললেন? দ্বিতীয় নাম্বারে দিলেন, তোমরা একটা নারী আর একটা নারীকে বিদ্রুপ করো না। হতে পারে বিদ্রুপকারীদের চেয়ে তারা উত্তম, বিদ্রুপকারীর চেয়ে সে উত্তম। এরপরে আমার আল্লাহ কি বললেন? তোমরা মাচাই বসে বসে, চেয়ারে বসে বসে, ক্লাব ঘরে বসে বসে কাউকে যেন মন্দ নামে ডেকো না। আছে মন্দ নামে? কথা বলেন না কেন? কেউ একটু যদি বেশি কালো হয়, হে কেলো এখানে আই, আরে বলেন না কেন? আরে বলেন না কেন? কথা বলেন। কেউ একটু যদি মোটা হয়, হে মোটু কোথায় যাবি রে? কারণ মাথায় যদি চুল না থাকে তখন তাকে দেখলে বলছে ওই ওই টাগলার দোকানে যা। আরে কথা বলেন না কেন? মাথায় চুল নাই বলে টাগলা হয়ে গেল, মানে নামই শেষ। কথা বলছেন না? আল্লাহ বললেন তোমরা কাউকে মন্দ নামে ডেকো না। কথা কিন্তু আমার নয়, আল্লাহর কথা। আল্লাহ বলেন মন্দ নামে কাউকে ডেকো না। কেন? তোমরা কাউকে মন্দ নামে ডেকো না। ঈমান আনার পর মন্দ নাম কতই না খারাপ। এই জন্য কালোটাও আমি আল্লাহ বানিয়েছি, কাউকে আমি আল্লাহ সাদা করেছি, ফর্সা বানিয়েছি, সেটাও আমি আল্লাহ করিয়েছি। কাউকে একটু রোগা করেছি, তার থেকে কাউকে একটু মোটা করেছি, সবই আমি আল্লাহর তৈরি। সুতরাং তোমরা কাউকে যেন মন্দ নামে ডেকো না। এই জন্য হাদিস পাকের মধ্যে আমার রাসূলুল্লাহ বললেন কয়েকটা নাম ধরে তোমরা যেন ডাকবে না। হাদিসে বলা হলো রাবা, এটা রাখবে না। ইয়াসার, এটা রাখবে না। সাইনসা,
এটা রাখবে না। আল্লাহ নবী বললেন কতগুলো নাম হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী দিলেন, দিয়ে বললেন এই নামগুলো ধরে যেন কোনো মানুষকে তোমরা ডাকবে না। তোমাদের ছেলেদের মধ্যে সন্তানদের ভেতরে এই নামগুলোকে যেন রাখবে না। আমরা এখন হাদিস কোরআন মানি? আরে কথা বলেন না কেন? আমরা মানি। জন্ম হওয়ার পরেই চোখটা দেখলাম একটু বেশ গোল গোল পড়া চোখ, মুখটাও গোল, তখন মাথাটা চুলকে বন্ধুকে বলছে বন্ধু কার মতো লাগছে বলেন, বলে একদম বিরাট কোহলি। আরে কথা বলেন না কেন? একদম বিরাট কোহলি। বলে তাহলে বিরাট কোহলি রাখ, বড় হলে ভালো একটা ক্রিকেটার হবে। কথা বলেন না কেন? জি, বন্যার পানি আপনাদের গ্রামে ঢুকেছে, ছেলে সেই দিনই হয়েছে, কি নাম রাখবো বলেন? দাদি বলছে এক কাজ কর, স্মৃতি হয়ে থাকবে, বরং ওর নাম রেখেছে বন্যা। ছেলের নাম রেখেছে বন্যা। কথা বুঝতে পারছেন না? আমি বলি বড় হোক, ও ভাসিয়ে নিয়ে যাবে। এখন থাক, বড় হলে ও ভাসিয়ে নিয়ে যাবে। এখন শখ করে বন্যা নাম রেখেছে। কথা বুঝছেন না? এই যা খুশি তাই নাম। আল্লাহ নিজে বলছে তোমরা মন্দ নামে ডেকো না, মন্দ নাম রাখবেন না। এই জন্য প্রত্যেকের নামের একটা অর্থ আছে, মানে আছে। রসুল বললেন কি নাম রেখো না, কি নাম? সায়েন্সা রেখো না। কি নাম? ইয়াসার, এটা রেখো না। কি নাম? রাবা, এটা রেখো না। কারণ রসুল এগুলো কতগুলো নাম হাদিস পাকের মধ্যে একদম উল্লেখ করে দিয়ে বললেন এই নামগুলো যেন রেখো না। কারণ হাদিস পাকের মধ্যে এসেছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, আল্লাহ রসুল বলছেন কিয়ামতের ময়দানে তোমাদেরকে তোমাদের পিতামাতার নাম ধরে তোমাদেরকে ডাকা হবে। সুতরাং তোমাদের নামগুলোকে সুন্দর সুন্দর নাম রাখো, আল্লাহর নামের সঙ্গে কিংবা তার রাসূলুল্লাহর নামের সঙ্গে মিলিয়ে নাম রাখো, যে নামের একটা অর্থ থাকবে। চলুন আর একটুখানি বলি, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের না? দেড়টা হয়ে গেছে, আর ভাইরা অনেকক্ষণ ধরে বসেও আছে। সে প্রথমে একটু বলে ফেলেছিলুম না, ভাইরা চট করে চলে এসেছে। কথা বুঝছেন না? যাক, আর আপনি ওদেরকে কষ্ট দেবেন, ছেড়ে দেন। আল্লাহ যদি ফের করে দিয়ে মৌকা দেন, ইনশাল্লাহ এগুলো নিয়ে আলোচনা করা যাবে। এখন এগুলো খুব অত্যন্ত জানার প্রয়োজন। আজকে আমরা ও পয়সা তুলতে তুলতে হয়ে যাবে, তখন যেন আর বলেন নে দুটো পার হয়ে যাচ্ছে কেন? কোন দিকে যাবো ভাই? আগালো বিপদ, পিছলো বিপদ। কথা বলছেন না? তখন আবার বলছে 2টো পর্যন্ত টাইম, তো হুজুর 2:10 পর্যন্ত চালাচ্ছে কেন? এরকম আছে নেই? কোন দিকে যাবে বলেন দিকে? ছেলে হয়েছে তাও বিপদ, না হলে তাও বিপদ। কথা বলছেন না? হ্যাঁ, হলো বিপদ, না হলো বিপদ। কথা বলছেন না? যে ভাইরা আমার, কোন দিকে যাবেন? কোন দিকে যাবেন? ছেলে এমন একটা হলো সবসময় বাপকে জ্বালিয়ে রেখেছে, তখন বুম্বা মা মনে মনে ভাবছে আল্লাহ কেন ছেলেটা হলো? আবার তখন বলছে না হলেও তো বিপদ, হলো বিপদ, না হলো বিপদ। যাবেন কোথায়? আসেন, আসলে পরিশেষে একটা কথা বলতেই হয়, আসলে আমরা শরীয়তের যে সার্কেল, শরীয়তের যে গণ্ডি, এই গণ্ডি থেকে আমরা বাইরে চলে গেছি। যদি শরীয়তের সার্কেলের ভেতরে থেকে শরীয়ত মোতাবেক যদি আমরা সিস্টেম ওয়াইজ যদি চলতাম, আমাদের মধ্যে কোনো সমস্যা থাকতো না, কোনো সমস্যা থাকতো না। ভাইরা আমার, বাবাজিরা আমার, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আজকে অনেক বাড়িতে দেখেন সব বন্ধন ঢুকে বসে আছে, এই বন্ধনের পয়সা খাচ্ছে আর জলসার মাহফিলে এসে বসে বসে ওয়াজ শুনছে। আপনি কি ভাবছেন যতই নামাজ পড়েন, যতই ওয়াজ শোনেন, জান্নাতে যাওয়া যাবে না যদি বিনা তওবায় মারা যায়? কারণ কোরআন তো স্পষ্ট ঘোষণা দিয়েছে, হাদিস পাকের মধ্যে রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন কি লা ইয়াদখুলুল জান্নাতা লাহামুন নাবাতা মিনাশ শুউতি ওয়া কুল্লু লাহাবিন নাবাতা মিনাশ শুউতি কানাতিন নার আউলা বিহি। আল্লাহ নবী বললেন, জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য যদি কেউ খেয়ে নেয়, আমি রাসূল বলছি ওই শরীরটা জান্নাতে যাবে না। জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য কেউ ভেতরে ঢুকিয়ে দেয়, নবী বলছে ওই শরীরটা জান্নাতে যাবে না। কথা বুঝতে পারছেন বাবাজি? কত মারাত্মক কথা বুঝতে পারছেন? মানে ভিত যদি খারাপ হয়ে যায় না, বাড়ি দাঁড়াবে না।
গাছের শিকড় যদি খারাপ হয়ে যায় ও ফল ফুল ধরবে এই আশা করলে আর আর হবে না। এখন তো লটারি খোর, যে লটারি কেটেছে, জি লটারি কেটে 2 লাখ টাকা পেয়ে গেছে, বিরাট খুশি। 2 লাখ টাকা পেয়ে যাওয়ার পর যাবো ফার্স্ট আল্লাহ বিসমিল্লাহ, যদি লটারিতে লেগে যায় ফার্স্ট কাজ হবে এলাকায় সব থেকে বড় একটা জলসা দেওয়া। কথা মনে বুঝতে পারেন না? হ্যাঁ গো ভাই, আমি যে শুনে এলাম হয়েছে। হুজুর নিয়ত করে কেটেছিল, আল্লাহ মিলিয়েও দিয়েছে, সব থেকে বড় জলসা দিয়েছে। আর সব থেকে বড় মাপের হুজুরও নিয়ে গেছে। এই হুজুরটাকে বলে অমুক হুজুর, আমি আর নামটা বলছি নি, মিডিয়া আছে তো। কথা বুঝছেন না? অবস্থা খুব খারাপ। আমি তখন বললাম, ভাই তুমি যে এত বড় মাপের হুজুরকে তোমাদের গ্রামে ওই লটারি খোল নিয়ে এসে জলসা দিল, একটু খবরটা তো তোমরা দিতে পারতে, হয়তো তিনি জানে না। বলে হুজুর খবর পৌঁছে দেওয়া হয়েছে যে হুজুর লটারির পয়সা জলসা হচ্ছে, তো এসে হাজির। দেখছেন না, রোজার মাসে ইফতার পার্টি দিচ্ছে, আফতার পার্টি, দেখছেন না? আফতার পার্টি দিচ্ছে কে? এলাকার সব থেকে বড় মাস্তান। কত হুজুর যে হাজির, কথা বলছেন না কেন? সব মাল দেবে। কথা বলছেন না কেন আপনারা? হ্যাঁ না কিছু বলেন? এলাকায় আফতার পার্টি দিচ্ছে, আফতারের মাজলিস হচ্ছে, এলাকার হাজি সাহেব, মৌলী সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব, হুজুর সাহেব, দরবেশ সাহেব সব স্টেজে লাইন লাগিয়ে দিয়েছে। কেন? সব এইটাতে কাজ হচ্ছে। কথা বলছেন না কেন? ভুল বলছি নাকি? ছবি টবি আপনারা দেখছেন না? সোশ্যাল মিডিয়াতে সব ঘাঁটছে, দেখছেন না? তারা বলছে কি রে ভাই, এটা হুজুর চলে এলো যে, আর একজন বলছে পয়সা দিচ্ছে, যাবে না। এটা এমন জিনিস সব শেষ করে দেয়, সব শেষ করে দেয়। এই যে রাসূলুল্লাহ বলেছেন একটা সময় এমন আসবে পয়সার বিনিময়ে তারা দিনকে বিক্রি করে দেবে। আর আল্লাহ নবী সুন্দর করে হাদিস পাকের মধ্যে বলেছেন, সকালবেলা থাকবে মোমেন, সন্ধ্যেবেলা কুফরি করে কাফের হয়ে যাবে। সন্ধ্যেবেলা থাকবে মোমেন, সকালবেলা কুফরি করে কাফের হয়ে যাবে, সব হয়ে যাবে। আপনি এখন সহজ সরল ভাবে জীবনযাপন করেন, খুব সহজ সরল ভাবে জীবনযাপন করেন, কারো ঝামেলায় যাবেন না, দুর্নীতি আপনার মধ্যে থাকবে না, মিথ্যা আপনি বলবেন না, ঘুষ আপনি খাবেন না, লোকের পিছনে সমালোচনা করবেন না, লোকের কাছে আপনার কোনো গুরুত্বই হবে না। লোক বলবে লোকটা কিছু বোঝে না। কথা বলছেন না কেন? হ্যাঁ না কিছু বলেন? কোনো লোকের কাছে আপনার কোনো গুরুত্বই হবে না, বলবে ও কিছু বোঝে না, ওকে কি বলবি। আর এলাকার সব থেকে বড় বদমাইশ, সব থেকে কিলিকবাজ, দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত, এলাকার বড় ঝান্ডা ধরে রাজনীতির নেতা হয়ে গেছে, তার পিছনে দেখেন সব লাইন দিয়ে পিছনে ঘুরে ঘুরে বেড়াবে। কেন? নেতা যদি আমার হাতে থাকে সব বেটা সাইজ। কথা বলছেন কেন? এই জন্য রাসূলুল্লাহ হাদিস দিলেন, মানে আহাব্বা লিল্লাহি ওয়া আকবাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকবালাল ঈমান। আল্লাহ নবী বললেন বন্ধুত্ব হবে আল্লাহর জন্য আর শত্রুতাও হবে আল্লাহর জন্য। কথা কিছু বুঝছেন? বুঝছেন কথা? বন্ধুত্ব হবে কার জন্য? আল্লাহর জন্য। যে লোকটা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাতের সঙ্গে নামাজ আদায় করছে, তাকে দেখবেন এলাকার লোকেরা দেখার জন্য ভিড়ও করবে না, এক কাপ চাও খাওয়াবে না। আর এলাকার সব থেকে চিটিংবাজ, এখন বড় নেতা হয়ে গেছে, এলাকায় যদি একটা মিছিল মিটিং আসে, এ বলবে দাদা আমার ঘরে চলুন না একটু টিফিন করবেন, ও বলবে দাদা আমার ঘরে চলুন না দুপুরে ভাতটা খাবেন, দাদা এই দাদার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়, চেয়ার টেবিল নিয়ে লাফালাফি দাদাকে খাওয়াতে হবে, কেন দাদা হাতে থাকলেই সব বেটা ঠান্ডা। লোক কোন দিকে? কথা বলেন, লোক কোন দিকে? এই জন্য আল্লাহ নবী সুন্দর করে বললেন বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, শত্রুতাও হবে আল্লাহর জন্য। যে লোকটা মিথ্যা বলে না, যে লোকটা সুদের খাতায় নাম তুলে না, ঘুষ নেয় না, পরনিন্দা পরচর্চা করে না, আমানতের খেয়ানত করে না, লোকের জমি বর্গা করে খায় না, যে লোকটা মিথ্যার ওপরে পণ্য বিক্রি করে না, মিথ্যার ওপরে মাল বিক্রি করে না, লোকটাকে যদি সৎ বলে তুমি বুঝতে পারো আমি রাসূল বলছি, তার সঙ্গে তুমি একটু বন্ধুত্ব করো। সুবহানাল্লাহ বলতে পারেন না? জোরে হবে না?
তার সঙ্গে তুমি বন্ধুত্ব করো। কে বললেন? আল্লাহ নবী। কিন্তু আমরা বন্ধুত্ব করি কার সঙ্গে? এলাকার একজন বড় চিটিংবাজের সঙ্গে। আমাদের বন্ধুত্ব কার সঙ্গে? সুদখোরের সঙ্গে। আমাদের বন্ধুত্ব কারের সঙ্গে? সিগারেট খরের সঙ্গে। আমাদের বন্ধুত্ব হলো মিথ্যেবাদীর সঙ্গে। আসলে কিন্তু সৌবতে মানুষ চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়। আপনি ভালো সৌবতি যেতে পারলেন না, আর কি করে নিজেকে দরবেশ বলবেন? একবার বলেন না। আপনি দরবেশ হতে পারবেন না, কারণ ভালো সৌবতে মানুষের সঙ্গে আপনি ভালো মানুষের সঙ্গে মিশতে পারলেন না। আল্লাহ নবী বললেন, কি বললেন? সত্যতাও হবে আল্লাহর জন্য, সত্যতাও হবে আল্লাহর জন্য, আর কারোর সঙ্গে সত্যতা হবে সেটাও হবে আল্লাহর জন্য। যে লোকটা গাঁজাখোর, যে লোকটা মদখোর, যে লোকটা মিথ্যেবাদী, যে লোকটা ঘুষখোর, যে লোকটা পকেট মার, যারা আগুলের ইশারায় বাড়ি ভাঙা হয়েছে, যারা আগুলের ইশারায় দোকানে শাটার বন্ধ হয়ে গেছে, যার মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়ে খুন হয়ে গেছে, আল্লাহ নবী বললেন এই মানুষটা থেকে দূরে থাকো, এর সঙ্গে তোমার শত্রুতা হবে। শত্রুতা বলতে অন্য কিছু নয়, তার সঙ্গে যে মারামারি করবে এটা নয়। তোমার অন্তর যদি বলে দেয় লোকটা খুব খারাপ লোক, তার সঙ্গে তুমি আন্তরিকতা করবে না, তার সঙ্গে অন্তরের মোহাব্বত করবে না, তাকে তুমি পাশ কাটিয়ে কাটিয়ে চলো। কথা কিছু বুঝে যাচ্ছে? হ্যাঁ, ফজরের নামাজ পড়ে সামনে দেখতে পাচ্ছে যে একটা লটারির দোকান করেছে এলাকারই একটা ছেলে। তখন ফজরের নামাজ পড়ে চাচা মনে মনে ভাবছে, যাক গ্রামেরই তো ছেলে, একটা ব্যবসা করে খাচ্ছে, অন্তত তার কাছে একটু যায়। গিয়ে বললো, কেন রে ভাই? কি রে ভাই, দোকান কেমন চলছে? তখন বলে, ভাই দোকান আলহামদুলিল্লাহ তোমার দোয়ায় ভালোই চলছে মোটামুটি। একটু বসো। কোথা গেলে? বলে নামাজ পড়তে। বলে, ও অনেকদিন পরে তোমার সঙ্গে দেখা, তো একটু চা খাও। ও বসে বসে লটারির দোকানে চা খাচ্ছে, লটারির পয়সাই খাচ্ছে। কারণ ওর নিয়ত ছিল যে অন্তত যদি একটু ওকে গিয়ে ফুলিয়ে পাম দিয়ে যদি এক কাপ চা খাওয়া যায়। এই তো অবস্থা। আমরা বাদ দিতে পারবো অসৎ লোকগুলোকে? পুরো নিচে থেকে নিয়ে ওপর পর্যন্ত সব দেখেন অসৎ লোকগুলি ভরে গেছে। কথা ঠিক কিনা ভুল বলেন? কার কাছে যাবেন আপনি? কার কাছে যাবেন? কোথাও যাবার রাস্তা নেই, যাবার রাস্তা নেই। এই জন্য রাসূলুল্লাহ বললেন প্রতিবাদের ধারা 3 রকম ভাবে। একটা কি? হাত দিয়ে, জবান দিয়ে, ঘৃণা মনে করে সরে আসা। অন্তত যদি হাত দিয়ে প্রতিবাদ করেন পারবেন না। এলাকার একটা মদের দোকান করেছে আপনাদের সামনে, কথার কথা বলছি, একটা মদের দোকান করেছে, আপনি যে বলতে পারবেন এই মদের দোকানটা ভেঙে উড়িয়ে দেবো? পারবেন আপনি? আপনি বলছেন, কে ভাই তুই মদের দোকান ভেঙে উড়াবি? আমি লাইসেন্স করে বিক্রি করছি। বেশি কথা বললে তোকে একটু দেগঙ্গা থানায় ঢুকিয়ে দেবো। কথা বলেন। তাহলে হাত দিয়ে প্রতিবাদ করার জায়গা আর, কথা বলেন না, জায়গা আর নাই। জবান দিয়ে প্রতিবাদ, এ ভাই এটা করিসনি ভাই, এটা অন্যায় হয়েছে। তখন বলে, এই সাবধান হয়ে যাও, আমি আমার পয়সায় করছি, তো তোমার কি? দেখছেন না মাঝে মাঝে এলাকায় যখন মাতালগুলো যখন আসে দেখবেন, এলাকায় যখন ঢোকে দেখবেন রাত্রে 10টা 11টার সময় মদ টদ খেয়ে টলতে 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 যখন গ্রামের রাস্তার ভেতরে গেল, গিয়ে এর নাম ওর নাম 2-4টা পাড়ার ছেলেদের নাম বলবে, দিয়ে বলবে, দেখ ভাই মদ আমি খেতে পারি কিন্তু লোকে ঝেড়ে তো খাইনি, এই জন্য মদ আমি খেতে পারি কিন্তু ইমান আমার পাকা। আছে না নাই এরকম ছেলে? কিছু মাতাল আছে না? আছে না নাই? ইমান আমার পাকা। বলে, দেখ ঝেড়ে তো খাইনি, ইমান আমার পাকা। সুতরাং তাহলে আপনি তাকে বুঝাতে পারছেন না যে ভাই মদ খাস না, এটা অন্যায়, এটা কিন্তু বোঝানোর জায়গা নেই। কেন বললি বলবে আমি আমার পয়সায় খাচ্ছি, তো তোমার বাপের কি? আপনি তাকে বুঝাতে পারবেন না। তাহলে হাত দিয়েও পাচ্ছেন না, জবান দিয়েও পাচ্ছেন না। তখন রাসূলুল্লাহ এই হাদিসটা এই জন্য বললেন, তার সঙ্গে তুমি আর আন্তরিকতা বন্ধুত্ব করো না। কারণ যে তোমার আল্লাহর হুকুম মানে না, যে তোমার রাসূলুল্লাহর হুকুম মানে না, তার সঙ্গে কোনো সম্পর্ক চলবে না। আপনি ব্যবসা করুন, আপত্তি নেই, ব্যবসা করুন, আপত্তি নেই, কিন্তু আপনি অন্যায়ভাবে ব্যবসা করতে পারবেন না। হালাল তরিকায় আপনাকে ব্যবসা করতে হবে। এই জন্য ব্যবসা করতে হলেও হাদিস পাকের মধ্যে এসে, কিতাবের মধ্যে এসেছে 5টা শর্ত মেনে আপনাকে ব্যবসা করতে হবে। 5টা শর্ত আপনাকে মানতে হবে, তবে ব্যবসা আপনার জন্য জায়েজ হবে।
চলুন, আমি আর সময় আপনাদের কাছ থেকে বেশি নেবো না, কারণ খুব কষ্ট আপনাদেরকে দেবো না। সব কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। কথা বুঝে আসছে ভাইরা আমার? তাহলে যেটা বলতে চাইছিলাম আজকে কি, হিংসা নিয়ে বলতে বলতে কোরআনের আয়াত পড়ছিলাম, পড়তে পড়তে আপনাদের সামনে বলেছিলাম কি, যে নামটা ঠিকঠাক রাখতে হবে। এই নাম রাখার পার্ট নিয়ে আলোচনা করতে করতে আমি এতদূর চলে এলাম। তো যাই হোক, আল্লাহ যদি ফের কোনোদিন মৌকা দেন আবার ইনশাল্লাহ আলোচনা হবে। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। ভাইয়েরা অনেকক্ষণ ধরেই বসে আছে, আর এই যে কালেকশনের জন্য একটু ভাইয়েরা বলেছেন, আল্লাহ যদি ফের কোনোদিন মৌকা দেন আবার ইনশাল্লাহ আলোচনা হবে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, সকলে 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, বছরে একটা মাস রোজা রাখবেন, চেষ্টা করবেন হালাল খাদ্যটা খাওয়ার। ভাতটা, খাবারটা, খাদ্যটা অন্তত যেন হালাল হয়, হারাম যেন না হয়ে যায়, এটা চেষ্টা করবেন। কেন হালাল খাবার খেতে পারলেই আপনার জবানের দোয়া কবুল হবে। কথা বুঝে আসছে ভাইরা আমার, বন্ধুরা আমার? যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ভাইরা আমার, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম। খুব ভালো লাগছে আজকের মাহফিল, আপনারা এসে বসেছেন। আপনাদের চেষ্টায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে, মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এই বছরও আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার মাহফিল করিয়ে নিয়েছেন। আপনারা দোয়ার মাহফিল করেছেন, আল্লাহ কবুল করেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক ভাইরা আমার, সকলে একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুল জামান দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে জলসার মাহফিল হচ্ছে, এতে আপনারা সকলে খুশি তো নাকি? একটু হ্যাঁ না কিছু বলেন না রে বাবা। হ্যাঁ, খুশি তো নাকি? শুধু মুখে খুশি না কাজে করে দেখিয়ে খুশি? হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আসেন আমরা প্রত্যেকেই খুশি। এখানে তো কিছু না কিছু কোরআন হাদিসের কথা হয়েছে তো না? টুকটাক হয়নি? একদম হয়নি, কিছু না কিছু হয়েছে। আলহামদুলিল্লাহ, অন্তত এই শিক্ষামূলক আলোচনাগুলো আপনাদের দানেতেই তো আল্লাহ করিয়ে নেয়।